গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী 16 আনায় আরেকটি ব্লগ ভিডিওয় তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে রয়েছে অনেক কিছু ব্যাপার, সানডে স্পেশাল ব্রেকফাস্ট, ঘোরাঘুরি আর হচ্ছে একটু অনেক গরমে একটু বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টিটা একটু জোরে হলে ভালো হয়। বৃষ্টি বোঝা যাচ্ছে শোনো, এবারে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। চলো হ্যাঁ চলে আয়। আজকে আমরা যাচ্ছি একটা দাদাদের বাড়ি, ব্রেকফাস্টে ইনভাইট আছে। ব্রেকফাস্টের জন্য বেরিয়েছি, এখন 9:30 বাজছে আর বাইরে কেমন বৃষ্টি হচ্ছে দেখো। বৃষ্টিটা বোঝা যাচ্ছে না, খুবই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। শোনো, ছাতাটা লাগবে রে। ছাতা লাগবে বলি আনা নেই, ছাতাটা ছড়া। ছাতাটাও তো ছড়াতে পারছিস না। আমরা তিনজনে এখন বৃষ্টি মাথায় নিয়ে ছাতা নিয়ে সঙ্গে করে বেরিয়ে পড়েছি দাদাদের বাড়ি ব্রেকফাস্ট এনজয় করার জন্য। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, খুব ভালো লাগবে আশা করি। আর আজকে ইচ্ছা আছে তোমাদেরকে দাদাদের বাড়িটা, দাদাদের গার্ডেনটা একটু ঘুরিয়ে দেখাবো। ভীষণ সুন্দরভাবে দাদা মেনটেন করেছে দাদার ছাদ বাগানটা। তো চলো দেখতে থাকো, আশা করি ভীষণ ভালো লাগবে। কথা বলতে বলতেই আমরা চলে এসেছি দাদাদের বাড়িতে। আর প্রথমেই যেটা চোখে পড়ে আসতেই সেটা হলো দাদার এই সুন্দর কালারফুল অ্যাকোয়ারিয়ামটা। দেখো কত কালারফুল মাছ আছে এখানে। দিদি আছে কিচেনে ব্যস্ত, আর এখানটাই মাছগুলো খেলা করছে। সুন্দর কালারের মাছগুলো, অনেক মাছ আছে। আবার ড্রয়িং ক্লাস আছে। বাড়ির প্রত্যেকটা কোনায় দিদি সযত্নে সাজিয়ে তুলেছে তার ঘরটাকে। দাদা দিদি দুজনেই ভীষণভাবে ঘর সাজানোর কাজে ইনভলভ থাকে, দুজনে মিলেই ঘরের কাজ মেনটেন করে, সামলায়। খুব সুন্দরভাবে মেনটেন করে। প্রতি কোনা কোনা দেখলেই বুঝতে পারি কত যত্ন সহকারে ঘরটাকে। বসো বসো বসো, কেমন করেছে দেখো। কেমন হয়েছে আন্টিকে একটু রিভিউটা দাও। হ্যাঁ না, এদের তাকিয়ে আছে, আমাদের চোখ বন্ধ করে আছে না। কালো বুদ্ধটা আমার ভালো লাগে। কালো বুদ্ধটা আলাদা একটাই আছে, এটা আলাদা একটাই আছে। এই তো লাকি বাম্বু নিয়ে এসে লাগিয়েছে, এটা তো জলে লাগিয়েছে। এই দেখো এরকম একটা, আমি বলছিলাম কচ্ছপের, এরকম একটা কচ্ছপের কাঁচের, অনেক শেপের আছে। এটা নৌকা শেপের। এটা হলো টিভি ইউনিট। দিদি টিভি ইউনিটটাকেও খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। টিভি চলছে, আকাশ আর্টে প্রোগ্রাম চলছে। আর এদিকে ছেলেকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, কেননা ও খেয়ে দিয়ে একটু টিউশন যাবে, ড্রয়িং ক্লাস আছে সানডে আজকে। তো এখন এখানে আমরা অ্যাকোয়ারিয়ামটা দেখছিলাম, আর আমরা বসে বসে দিদির ডেকোরেশনগুলোই একটু দেখছিলাম। দাদাকে বাইরে পাঠিয়ে দিয়েছে, জানি না কি আনতে পাঠিয়েছে আবার। তো যাই হোক, আমরা বসে বসে একটু আড্ডা দিচ্ছিলাম, আর এদিকে দিদি ব্রেকফাস্ট সাজিয়ে নিয়ে চলে এসেছে। হ্যাঁ, আরে তোমারটা নিয়ে আসো, বৌদি খাইনি এখনো। চলে আসো, তোমারটা নিয়ে আসো, একসঙ্গে খাবো। রাজকীয় খাবার দাবার শুরু করো। বৌদি নিয়ে চলে আসুন একবারে। দাদার এই জায়গাটা সব থেকে ভালো। আরে বাবা, ফুলগুলো কি সুন্দর ফুটেছে দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাবো। এই এটা কি গাছ দাদা? এটা পাতা গাছ। চিবে চিবে খায় তাই? দারুণ হয়েছে, ফুল ফুটে দেখো, কি বিশাল বিশাল ফুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করি তো। দারুণ গার্ডেন হয়েছে। আবার কুমড়ো গাছ, দাদা সারাদিন মেনটেন করে।
দাদার মেনটেন তো আছেই, সাথে আজকে বৃষ্টির ছোঁয়া বৃষ্টি পেয়ে পড়ছে, ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়েই তাই যাচ্ছে এখনো। গাছগুলো আরও বেশি সতেজ এবং সবুজ হয়ে গেছে। দাদার ছাদ থেকে বাইরের দিকটাও দেখো কত সুন্দর লাগে দেখতে। ছাদ এই তো লঙ্কা হচ্ছে, লঙ্কা হচ্ছে। তুমি রেস্ট করো দেখি না, রান্না করতে হবে না আজ মাটি কম পড়ে যাচ্ছে এগুলো। অল্প করে খাবেন। পুঁই শাক তো আচ্ছা এইখানেই হয়েছিল পুঁই শাক। হ্যাঁ রবিবার কি করে ঘরে যাই কি করে চলে থাকো, থাকো না অনেকক্ষণ থাকলাম, তোমরা আসো এবার। আমি রান্না করবো একদিন রান্না করি সবাই মিলে ছেলে টেলেকে নিয়ে খাওয়া দাওয়া। আমার ছেলেদেরকে বলতো, আমার ছেলেদের তো ইচ্ছা নেই। কেন গো? কোথায় যায় দেখবেন দেখবো। কি হয়েছে? জবা ফুল, এই হ্যাঁ তাই তো। কি আম জাম আমার গাছ? হবে কোথায়, জায়গা নেই যে। জাম গাছই তো মনে হচ্ছে। লিচি গাছ, জাম গাছ, লিচি গাছ। এ চেনেও না। উপর থেকে আমাদের সোসাইটিটা ঠিক এরকম লাগে। তার থেকে এই যে পেঁপে গাছ, বাহ দারুণ পেঁপে। এই যে ভেন্ডি গাছ হয়েছে, ভেন্ডি হবে কিনা জানি না। আর পুঁই শাকটা তো দারুণ হয়েছে। টিকটিক করে জল পড়ছে না গাছের এই ফুলগুলোর কালারগুলো খুব সুন্দর। মানে দুগুলো দাঁড়িয়ে থাকলো লম্বা হয়ে কাজ করে তোমার সারাদিন দাঁড়িয়ে থাকবো আমরা করি খিচুড়ি আর মাংস। তুমি গাছে লেগে ওইটাই নিয়ে লাগাবো, ফুলের পাতা লাগাবো। হ্যাঁ তুমি হয়ে গেলে ও এইগুলো কলমি শাক ছেঁড়া হয়ে গেছে। লঙ্কা হচ্ছে না না লঙ্কা হচ্ছে আমার বাড়িতে একখানা গাছ হ্যাঁ এখানেই একটা হচ্ছে। গাছই হয় আবার। কোনো সার দিয়ে নিয়ে কোনো তো ব্রেকফাস্ট করে চলে এসেছি দিদিদের বাড়ি থেকে। তো আসার পথে রাস্তার ধার থেকে তুলে নিয়ে এসেছি। আমার খুব ভালো লাগে ন্যাচারাল ফ্লাওয়ার, দেখো কত সুন্দর লাগছে, সুন্দর লাগছে না? কমেন্ট করে জানিও কেমন লাগছে এই ফুলগুলোকে। তো ওদের বাড়ির থেকে গার্ডেন ঘুরে চলে এসেছি, এখন চলে এসেছি বাড়িতে। আর এই ফুলগুলোকে উঠিয়ে এনেছি। একটা দিনই থাকবে, হয়তো কিছু ঘন্টা পরই ওগুলো শুকিয়ে যাবে, কিন্তু বেশ ভালো লাগে আমার ন্যাচারাল ফুল দিয়ে ঘর সাজাতে। আসার সময় দিদিরা আবার ওদের গাছ থেকে 3টে ফুল ছিল, 3টে ফুলই ছিল, ফুটেছিল। তো ফুল কুমড়ো ফুল 3টে দিয়েছে আমরা 3 জনের জন্য বড়া ভাজা করে খাওয়ার জন্য। আর কিছুটা এই যে উচ্ছে দিয়েছে ওদের গাছের, ছোট ছোট উচ্ছে। এগুলো কিন্তু খেতে বেশ দারুণ হয়, কি সুন্দর হয়েছে দেখো। যেমনই হোক গাছের হলে মানে ফসল, সেটার টেস্টই আলাদা। আমার মনে হয় টেস্ট অনেক গুণ বেড়ে যায়। খুব সুন্দর উচ্ছেগুলো, ছোট্ট ছোট্ট। তো অনেক সবজি ওদের হচ্ছে, আর দাদা সারা দিন লেগে থাকে ওই গাছপালার পিছনে। আজকেই করে খেয়ে ফেলতে হবে এগুলো, তাজা তাজা খেলেই ভালো লাগে। ছেলে গেছে এখান থেকে ড্রয়িং ক্লাসে, মনে হয় এসেও পড়লো। হ্যাঁ এসে গেছে। কিরে হয়ে গেল ড্রয়িং? কি আঁকালো আজকে? গাছ, বৃষ্টিতে গাছপালা। আজকে সানডে, তো সানডে সকাল থেকেই খাওয়া দাওয়ার পর্ব ভালোই হলো। দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ সেরে, লাঞ্চ একদম মানে সিম্পল খাবার দাবার খেয়েছিলাম, কেননা সকালে ইডলি ধোসা বলছি চাটনি খেয়ে পেট ভার হয়ে গেছিলো। সিম্পল ডাল সবজি করে খেয়ে দিয়ে রেস্ট করে বিকেলে আবার ওই দাদাদের সাথে বেরিয়েছি জুডিওতে। দাদার ছেলের কিছু কেনাকাটি ছিল, ও যেহেতু বাইরে থেকে এখন ছুটিতে এসছে, তো ওর জন্য কিছু ড্রেস কেনার ছিল। তো আমরাও গেছিলাম একটু কাজে, তো একসঙ্গেই বেরিয়ে গেছিলাম। তো জুডিওর একটু কালেকশান দেখলাম, কিছু নিয়েছিও, তোমাদেরকে অবশ্যই দেখাবো। তারপরে ওখান থেকে একটু মোমোস নিয়ে, ছেলে যায়নি, ছেলে বাইরে ক্রিকেট খেলছিল, তো নিয়ে ওর জন্যে বেরিয়ে চলে এসেছি। তো এখন জুডিওতে আমি কি নিলাম, অল্প কিছুই নিয়েছি, যেহেতু দাদাদেরই শপিংটা ছিল, তো গেলে পরে কি হয় কিছু না কিছু উঠিয়ে নিয়ে আসাই হয়। তো যাই হোক, কেনাকাটি শেষ, ঘরে চলে এসেছি। ঘরে এসে মোমোস নিয়ে এসেছিলাম, মোমোসগুলো এখন সার্ভ করে দিচ্ছি। আমি খাবো না, আজকে
আমার আর ইচ্ছা করছে না মোমো খেতে। বাও মোমো থেকে নিয়েছি, মোমোগুলোর সাইজগুলো একটা বিগ সাইজ ছিল, তো সঙ্গে চাটনি আর স্যুপ দিয়েছিল, তো দারুণ ছিল দেখেই মনে হচ্ছে। সোনুও বললো খেতে ভালো হয়েছিল। তো চলো মোমোটা শেষ করে আমি এই তোমাদেরকে দেখো দেখাবো কালেকশন, কি কিনলাম আজকে। দুটো লিপস্টিক নিয়েছি, চলো দেখাই কি কি নিয়ে এটা একটা এই কালারটা কি, এটা কিন্তু আমি নিইনি, এটা না ওরা ভুলবশত আমাকে দিয়ে দিয়েছে, মানে দুটোর বিল কাটানো হয়ে গেছে ভুলবশত। আমি মেনলি নিয়েছিলাম এই কালারটা। আর এখান থেকে এই যে ছেলের একটা টি শার্ট হোয়াইট কালারের, এই সামারে পরার মতো। এই একটা ব্ল্যাক টি শার্ট, এটা আমার জন্য। আর এই একটা প্যান্ট, এটা বিকাশের জন্য। তো এই ছিল সামান্য শপিং। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো এটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।